الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد. وقال الله تعالى في سورة أخرى إن المجرمين في ضلال وسعور يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر. আলহামদুলিল্লাহ, সমস্ত হামদ এবং সালাত, ইবাদত এবং গুণকীর্তন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার একান্ত মেহেরবানিতে, অনুগ্রহে এবং অনুকম্পায় আজকে আমরা বিগত একটি সপ্তাহকে অতিক্রম করার পরে এই জুমাবারে বলা হয়ে থাকে দিনসমূহের সর্দার তথা এই জুমাবারে এই পৃথিবীর অগণিত বান্দাদের মধ্য থেকে মুসলিমে আমাদের মতো কতক আল্লাহর বান্দাকে এই দুনিয়ার বুকে সর্বোৎকৃষ্ট জায়গা, সবচেয়ে দামি ঘর, আল্লাহর ঘর এই মসজিদে সমবেত হয়ে কিছু সালাত আদায়ান্তে কিছু কথা বলবার এবং শুনবার জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সময় এবং সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত ভক্তি, আন্তরিকতা, হৃদয় নিংড়ানো শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং তাসলিমা বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, আদর্শের মূর্ত প্রতীক, যিনি তৎকালীন তমসাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন নব্য জাহেলি আরব সমাজে আগমন করে মানুষকে হেদায়েতের পথ, মানুষকে মুক্তির পথ, মানুষকে কল্যাণের পথ, মানুষকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন। সেই নবিকুল শিরোমণি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত স্বরে দুরূদ প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমাগত মুসল্লিয়ানে কেরাম, আজকের সংক্ষিপ্ত খুতবার আলোচ্য বিষয় হচ্ছে নিকৃষ্ট নিবাস জাহান্নাম, মানে সবচেয়ে খারাপ, নিন্দনীয়, জঘন্য, নিকৃষ্ট আবাসস্থল, থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। উল্লেখিত শিরোনামের আলোকে মহান আল্লাহ তাআলার কোরআনুল হাকিম
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে আমি আমার খুতবার জবনিকা টানার প্রয়াস পাবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। যদিও আগামীকাল আমাদের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস মুহররম মাস আমরা অতিক্রম করছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আগামীকাল এবং তার পরের দিন মুহররম মাসের ৯ম তারিখ এবং ১০ম তারিখ, সেই হিসাবে চন্দ্র দিন গণনা করলে আগামীকাল এবং আগামী পরশু শনিবার রবিবার অথবা রবিবার সোমবার অত্যন্ত ফজিলতপূর্ণ সিয়াম আশুরাই মুহররম, আশুরার সিয়াম রাখার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যেহেতু এই বিষয়ে বিগত জুমায় বিস্তারিত আলোচনা হয়েছে, শেষের দিকে হালকা আপনাদেরকে একটু টাচ দেব ইনশাআল্লাহ। আজকের খুতবার বিষয় হচ্ছে সবচেয়ে জঘন্য, নিন্দনীয়, নিকৃষ্ট আবাসস্থল হচ্ছে কি জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনে, এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টিজীবের মধ্য থেকে আমার আপনার মানুষকে সর্বোত্তম সৃষ্টি হিসাবে আল্লাহ তাআলা আখ্যা দিয়েছেন। এই সমস্ত সর্বোত্তম সৃষ্টির কাছে বিশাল বিশাল গহীন অরণ্যের পশু পর্যন্ত আজকে হার মানতে বাধ্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করার পরে কয়েকটি কাজ দিয়েছেন। নাম্বার 1, শুধুমাত্র তারই ইবাদত করতে হবে। নাম্বার 2, তার খেলাফতের দায়িত্ব নিতে হবে। নাম্বার 3, তার জমিনে তার দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। মূলত 3টি উদ্দেশ্য। মেইন উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা, তার খিলাফত নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করা, এই জমিনে খিলাফত তথা দ্বীন প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, ওমর দিয়েছেন, এজ দিয়েছেন। নির্দিষ্ট সময় পার হলে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। যদিও কেউ কেউ বলেছেন মানুষ কিন্তু মরে না, মানুষ ইন্তিকাল করে, মানে পরিবর্তন হয়। এক জায়গা থেকে আর এক জায়গায় মানুষ পরিবর্তন হয়, মানুষ কিন্তু মরে না। হচ্ছে কেন? মানুষ যদি মৃত্যুবরণই করবে, মরবে, তাহলে মানুষের রূহটাকে যখন আল্লাহ তাআলা বের করে নেন, ভালো মানুষ যদি হয় তাহলে কিন্তু তার রূহ তাড়াতাড়ি বলতে থাকে, তার রূহ কিন্তু বলতে থাকে তোমরা আমাকে খুব তাড়াতাড়ি আমার জায়গায় নিয়ে যাও। এটা সে কিভাবে বলে? মানুষ যদি খারাপ মানুষ হয়, কান্নাকাটি করে, সে কিন্তু বুঝতে পারে না। সে বলে, তার আত্মা বলে, তার মন বলে যে তোমরা কেন কান্নাকাটি করছো, আমার কি হয়েছে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে সাজাচ্ছ কেন? এই হিসেব দিকে দেখলে কেউ কেউ বলেন মানুষ কিন্তু মৃত্যুবরণ করে না, মানুষ পরিবর্তন হয়, এক জগৎ থেকে আর এক জগতে পদার্পণ করে, ইন্তিকাল যেটাকে বলা হয়। মানুষ দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে মানে পদার্পণ করে, যেটাকে বলা হয় ইলমে বারজাক। আমাকে আপনাকে আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন সবাই রেখে আসলো, ফেরেশতারা এসে সওয়াল জবাব শুরু করলো। আমি যদি সফল কাম হয়, আমার বিছানাটা, আমার আবাসস্থলটা, আমার থাকার জায়গাটা, আমার পরিবেশটা একরকম। আর আমি যদি সফল কাম না, আমি যদি ব্যর্থ হই, তাহলে ঠিক আমার পরিবেশ, আমার চারপাশ, আমার আবাসস্থল, আমার বিছানা, আমার ঠিকানা হবে আর এক রকম, হয় ভালো না হলে মন্দ।
কবরকে বলা হয়েছে প্রথম মানজিল। এখানে যদি আমি আপনি সফলকাম হই, বাকি ঘাটগুলি, যে স্টেপগুলি রয়েছে, সেগুলোতে আমরা কিন্তু সফলকাম। কবরেই যদি আমি ব্যর্থ হই, আমি যদি উত্তর দিতে না পারি সেই 3টি সওয়াল এবং জবাব, প্রশ্ন এবং উত্তর, এইখানে যদি আমি সুন্দরভাবে পার্টিসিপেট করতে না পারি, অ্যান্সার যদি খুব সুন্দর না হয়, আল্লাহ তাআলার মনোভূত যদি অ্যান্সার আমি আপনি দিতে না পারি, তাহলে এখানে আমি ব্যর্থ। পরবর্তী স্টেপগুলো অটো আমার আপনার জন্য ব্যর্থতায় পর্যবসিত হবে। সম্মানিত সমবেত মুসল্লিয়ান ইকরাম, এই কবরে বলা হয়েছে যখন সওয়াল এবং জবাব শেষ, ফেরেশতারা আগমন করবে। একজন ফেরেশতা বধির, সে কোনো কানে শুনবে না। আর একজন ফেরেশতা হচ্ছে অন্ধ, সে কিন্তু চোখে দেখবে না। লোহার হাতুড়ি দিয়ে দ্বারা পিটাতে থাকবে। হাতুড়িটার ওজন কেমন? হাদিসের ভিতরে এসেছে সুবহানাল্লাহ, হাতুড়িটার ওজন এবং আকার এত পরিমাণে বিশাল যে হাতুড়ি দ্বারা আমাকে আপনাকে পেটানো হবে। বলা হয়েছে যখন পেটানো হবে, সেই কবরবাসী গগন বিদারী চিৎকার করবে। এই ভূপৃষ্ঠের, এই পৃথিবীর সকলেই শুনতে পাবে, শুধু মানুষ এবং জিনজাতি ব্যতীত। কেন এদের দুজনকে শুনতে পাবে না? এর একমত কি, সেটি ভিন্ন একটি আলোচনা। বলছিলাম হাতুড়িটার ওজন এবং আকার সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে যে হাতুড়ি দিয়ে জাহান্নামীকে, কবরবাসীকে পেটানো হবে, যদি সে ব্যর্থ মানুষ হয়, সওয়াল এবং জবাব দিতে যদি সন্তোষজনক সে জবাব দিতে না পারে, এই হাতুড়িটা যারা যদি বিশালকার পাথরে আঘাত করা হয়, বৃহদাকার একটা পাথরে আঘাত করা হয়, মুহূর্তের ভিতরে পাথর ধূলিকণায় পরিণত হবে। দ্বিখণ্ডিত হওয়ার কথা বলেননি, পাথর কিন্তু 4 খণ্ড হয়ে যাবে, বিষয়টি এমন না। পাথর ধূলিকণায় পরিণত হবে মুহূর্তের ভিতরে। এরকম হাতুর দ্বারা আমাকে আপনাকে কবরের ভিতরে পিটাতে থাকবে। পরবর্তী স্টেপ তো আলাদা কথা। কবরকে অর্ডার দেওয়া হবে, 2 পাশের মাটিকে চাপ দিতে বলা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে 2 পাশের মাটি এতটাই চাপ দিবে, কবরটা তার এতটাই সংকীর্ণ হয়ে যাবে যে এক দিকের হাড়, এক পাজরের হাড় আর এক পাজরের হাড়ের ভিতরে যে ঢুকে যাবে। যে সাপগুলি কবরের ভিতরে দংশন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে এই এতটাই বিষাক্ত, এতটাই বিষাক্ত, তাদের এতটাই উত্তাপ বিষের, একবার দংশন করলে তার দংশন ক্রিয়া বা তার দংশনের যন্ত্রণা সেই ব্যক্তি 40 বছর যাবত অনুভূত হবে তার শরীরে। এই দুনিয়ার আসমানে যদি সেই সাপগুলি একবার তার লেলিহান শিখা ফেলে, বলা হয়েছে পৃথিবীতে কোনো সবুজ তৃণলতা পর্যন্ত উৎপন্ন হওয়া সম্ভব নয়। এ তো তাদের তেজস্ক্রিয়তা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আলোচনা ছিল আপনার নিকৃষ্ট নিবাস হচ্ছে জাহান্নাম। জাহান্নামের বিশালতা, জাহান্নাম কত বিশাল হবে, জাহান্নামের গভীরতা, জাহান্নামের বিশালতা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ সনদে হাদিস আসছে এভাবে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতি 1000-এ 999 জন মানুষ জাহান্নামে যাবে। কতজন? 999 জন মানুষ জাহান্নামে যাবে। পরিসংখ্যান বলছে একজন মানুষ শুধু জান্নাতে যাবে।
তাহলে এই পৃথিবীতে কত মানুষ, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কত মানুষ সৃষ্টি হয়েছে, কিয়ামত অবধি কত মানুষ সৃষ্টি হবে। আর এই সমস্ত মানুষকে প্রতি হাজারে যদি 999 জন মানুষ জাহান্নামে যায়, তাহলে তাদের আবাসস্থল কত বড় হবে সেটা একটু ব্রেনের ভিতরে নিলেই কিন্তু চিন্তা করা যায়। মনে করেন আপনাদের এই দারুস সালাম, এই মাদ্রাসায় মনে করেন এখানে হয়তো বা 70 থেকে 80 বা 60 থেকে 70 জন স্টুডেন্ট আছে, 5 থেকে 6 জন হয়তো বা টিচার আছে। তাহলে বর্তমান যে আবাসস্থল, এখান থেকে যদি ছাত্র সংখ্যা এবং টিচারের সংখ্যা বাড়ে, তাহলে বর্তমান আবাসস্থলে কিন্তু সংকলন সম্ভব নয়। সেটার পরিধি, সেটার আয়তন বাড়াতে হবে। আর আল্লাহর জাহান্নাম এরকম হবে না বাংলাদেশের জেলখানার মতো, যে যেখানে 250 ধারণ ক্ষমতা সেখানে 500 জনকে রাখা হয়েছে, এরকম কিন্তু হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সান্ত্বনা দিয়ে বলেন যে প্রতি হাজারে 999 জন মানুষ যে জাহান্নামে যাবে, এটি হচ্ছে ইয়াজুজ এবং মাজুজের মধ্য থেকে। যে ইয়াজুজ মাজুজ কিন্তু একসময় আগমন করবে, সেটি ভিন্ন একটি আলোচনা। এছাড়াও কিছু সংখ্যক মানুষ, অসংখ্য জাহান্নামীদের দেহ কেমন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে যে অসংখ্য জাহান্নামীদের দেহ হবে, তাদের দাঁতগুলো হবে, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। তাদের এক গর্দান এবং আরেক গর্দান, এক গর্দান থেকে আরেক গর্দানের মাপটা হবে এরকম, যে বলা হয়েছে যে 2 কাঁধের ব্যবধানটা হবে একটা মানুষের 3 দিনের পথ। কয় দিনের পথ? 3 দিনের পথ। আমাদের দেশে যখন আরাবিয়ানরা আসেন, আমাদের দেশে যখন পাকিস্তানিরা আসেন, উনাদের পাশে দাঁড়ালে নিজেদেরকে 5-7 থেকে 8 বছরের বাচ্চার আকারের মতো মনে হয়, হয় না? বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের গত মহাসম্মেলনে বেশ কিছু পাকিস্তানি শায়েখ এসেছিলেন। তো সেই স্টেজে এক ভাই আমাকে বলতেছে যে পাকিস্তানিদেরকে আল্লাহ এত উঁচু, মোটা, লম্বা, তাজা করেছেন, আমাদেরকে এত খাটো করেছেন কেন? মানে জাহান্নামীদের বলা হয়েছে যে মানুষ এত বিশালকার হবে, কিছু অসংখ্য জাহান্নামী, যে তাদের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। তাদের এক গর্দান আরেক গর্দানের এই মাপটা হবে, কাঁধের পরিমাপ হবে এক গান্ত থেকে আরেক গান্ত, একটা মানুষের 3 দিনের পথ। যাতে ফেরেশতারা খুব সুন্দরভাবে, জুৎসই ভাবে শাস্তি দিতে পারে, আমাদেরকে পেটাতে পারে, আমাদেরকে যন্ত্রণা দিতে পারে। সম্মানিত সমবেত মুসল্লিয়ান ইকরাম, জাহান্নামের গভীরতা কেমন হবে, তার আকার কেমন হবে, কত স্কয়ার বর্গ ফুট হবে। আজকে ফ্ল্যাট বরাদ্দ, ফ্ল্যাট ভাড়া, আগে বলে যে কত বর্গ স্কয়ার ফুট, কত স্কয়ার ফুট। তো জাহান্নামের গভীরতা, আকার এবং আয়তনের ব্যাপারে আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা, সেই দিন যখন ফয়সালা হয়ে গেছে জান্নাত এবং জাহান্নামে। কপাল ভালো হলে তো আমি আপনি জান্নাতে যেতে পারবো, কপাল মন্দ নসিব হলে আমার আপনার ঠিকানা হবে সেই নিকৃষ্ট আবাসস্থল জাহান্নাম। সেই দিন জাহান্নামীকে বলবেন আল্লাহ তাআলা, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা, সেই দিন জাহান্নামীকে আমি জিজ্ঞেস করব, হালিম তালাআতে, তুমি কি পূর্ণ হয়ে গেছো? চিন্তা করেন, প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে প্রবেশ করানোর পরেও আল্লাহ তাআলা জাহান্নামকে জিজ্ঞেস করবেন, হালিম তালাআতে, তুমি কি পূর্ণ হয়ে গেছো? জাহান্নাম উত্তর দিবেন, ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম উত্তর দেবে যে এর থেকে আরো বেশি কিছু আছে কি? সুবহানাল্লাহ। আমি আপনি মনে বুঝতে পারেন এই বিষয়টা। প্রতি হাজারে যদি 999 জন মানুষ জাহান্নামে যায়, এত মানুষ জাহান্নাম তার গহ্বরে, তার নিজের ভিতরে নেওয়ার পরে যখন আল্লাহ তাআলা বলবেন, হালিম তালাআতে, তুমি কি পূর্ণ হয়ে গেছো?
জাহান্নাম উত্তর দিবে ওয়া তাকুলু হাল মিন মাজিদ, আরো আছে কি? ছোট থাকতে বাবার কাছে একটি গল্প শুনেছিলাম, উর্দুতে একটি গল্প। এক রোগী ডাক্তার দেখাতে যাচ্ছে, হয়তোবা সন্ধ্যা লাগছে অথবা ক্লান্ত, একটা বাড়িতে আশ্রয় নিয়েছে। যেহেতু মেহমান আসছে বাড়িতে, তাকে তো আপ্যায়ন করতেই হয়। বাড়ির মানুষ প্রথমে তরকারি দিয়ে যায়, যদি দেখা যায় যে রুটি আনতে যায় তরকারি ফুরায় যায়, আবার যদি রুটি দেয় তাহলে তরকারি আনতে যায়, তাহলে রুটি ফুরায় যায়, এই রকম অবস্থা। তো বলছেন আপনি কোথায় যাবেন? বলছে চিকিৎসা করতে। কি সমস্যা? বলছে পেটের সমস্যা। চিন্তা করছে পেটের সমস্যা তো যদি তার খোরাক এরকম হয়, তাহলে পেট ভালো থাকলে কি অবস্থা হবে। বলছে দয়া করে যখন চিকিৎসা করে ফিরে আসবেন এই পথে আর আসিয়েন না। বলার উদ্দেশ্য হচ্ছে এই, এতগুলি মানুষকে জাহান্নাম তার উদরে নেওয়ার পরে বলবে যে আরো আছে কি, মানে আরো দেন, আরো দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এভাবে আসছে, এত বিশালকার জাহান্নাম যখন তার মানুষ দিয়ে দিয়ে, জাহান্নামী দিয়ে দিয়ে, জাহান্নামের অধিবাসী দিয়ে দিয়ে যখন পূর্ণ হবে না, আল্লাহ তাআলা তার পাটাকে জাহান্নামের দিকে রাখবেন। বলা হয়েছে তার পা, পাতা, আবার কেউ বলছেন না পা, আবার কোন কোন রিওয়ায়াতে পাওয়া যাচ্ছে তার পায়ের বৃদ্ধা আঙ্গুল জাহান্নামে প্রবেশ করানোর পরে বলবে যে আর কি লাগবে। জাহান্নাম তখন বলবে কত কত, না যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। তাহলে জাহান্নামের গভীরতা, জাহান্নামের আয়তন, জাহান্নামের গহ্বর, জাহান্নামের ভিতরের জায়গাটুকু কত বড় হতে পারে আমি আপনি একটু চিন্তা করলেই বুঝতে পারবো। সম্মানিত সমবেত মুসল্লিয়ান ইকরাম, জাহান্নামের বিশালতার ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। কে বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি, যে একদা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আকস্মাৎ তিনি কোনো জিনিস পড়ার আওয়াজ শুনলেন। হঠাৎ করে তিনি কোনো জিনিস পড়ার কি করলেন? আওয়াজ শুনলেন। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা একসময় ছিলাম, এক বৈঠকে ছিলাম। হঠাৎ করে তিনি কোনো জিনিস পড়ার আওয়াজ শুনলেন। অতঃপর তিনি বললেন, তোমরা জানো কি এটা কি, বা এটা কিসের আওয়াজ? উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা উত্তর দিলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এটা ছিল তাদের একটা আদব, এটা ছিল তাদের একটা শিষ্টাচার, এটা ছিল তাদের একটা জবাব দেওয়ার পদ্ধতি। আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই অধিক অবগত এই বিষয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে, তিনি বললেন এটা হচ্ছে ওই পাথর, ওই পাথর পড়ার আওয়াজ যেটা 70 বছর পূর্বে জাহান্নামের ওপর থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। আজকে এই পাথরটি জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছলো, এটার আওয়াজ তোমরা শুনতে পেলে। সুবহানাল্লাহ। কত বছর আগে পাথরকে ছেড়ে দেওয়া হয়েছিল? 70 বছর পূর্বে। 70 বছর পূর্বে থেকে পাথরটি কিন্তু পড়তে আছে। আজকে এই পাথরটি জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছলো। এই জাহান্নামের তলদেশে পৌঁছানোর যে আওয়াজ পাথরের, সেই আওয়াজটাই তোমরা শুনতে পেলে। তাহলে চিন্তা করেন, কত উঁচু থেকে একটা পাথরকে আমি আপনি ভূপৃষ্ঠের দিকে নিক্ষেপ করলে 70 বছর পর্যন্ত সময় লাগে তার তলদেশে, তার তলায়, তার শেষ সীমানায় পৌঁছাতে সময় লাগে। তার জাহান্নামের উচ্চতা, জাহান্নামের গভীরতা, জাহান্নামের বিশালতা কত ব্যাপক, কত, এটা আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন,
সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, কিয়ামতের দিনে জাহান্নামকে উপস্থিত করা হবে, হিসেব নিকেশের দিনে, হাসর নাসরের দিনে জাহান্নামকে উপস্থিত করা হবে। বলা হচ্ছে 70,000 লাগাম থাকবে, 70,000 জাহান্নামকে টেনে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। টেনে আল্লাহর সামনে উপস্থিত করা হবে, জাহান্নামকে যে টানা হবে, জাহান্নামের মাথায় বা তাকে টানার জন্য লাগাম বা রশি যেটাকে আমরা বলি বা শিকল বলি, এটি থাকবে 70,000। তাহলে চিন্তা করেন, এক একটা লাগাম একটা দুটা নয়, জাহান্নামকে যে টেনে হেঁচড়ে নিয়ে আসছে, কত বড়, কত ওজন, কত বিশালকার, কত বৃহদাকার, কত ভারী। আমি আপনি একটু যদি চিন্তা করি তাহলেই বুঝতে পারবো যে 70,000 লাগাম, 70,000 শিকল দিয়ে আল্লাহর সামনে সেই দিন জাহান্নামকে উপস্থিত করা হবে। আমরা যাত্রা বাড়িতে থাকি, পাশে কাজ হয় লোহার বিভিন্ন বড় বড় দিয়ে। কয়েকদিন ধরে দেখতেছি একটা বড় ট্রাঙ্কির মতো তৈরি করছে লোহার, মোটা লোহা দিয়ে। মাঝে মাঝে দেখি আর চিন্তা করি যে এই যন্ত্রগুলো এত ভারী, এত মোটা পাত দিয়ে এত বড় বড় যন্ত্রগুলিকে কোথায় কাজে লাগায়? সে লোহাকে মানুষ বাঁকিয়ে বোতলের মতো করে দিচ্ছে তারা। বলছিলাম 70,000 লাগাম থাকবে, এবং ওই লাগামটা কেমন হবে, কত ভারী হবে? প্রত্যেকটা লাগামে 70,000 ফেরেশতা নিযুক্ত থাকবে। এক একটা লাগাম টানবে 70,000 ফেরেশতা। আর ফেরেশতাদের শক্তি আর আমার শক্তি কিন্তু একরকম না। আমার আপনার শক্তি আর ফেরেশতার শক্তি আসমান এবং জমিনের থেকেও বেশি তফাৎ, পার্থক্য। লাগাম থাকবে 70,000, প্রত্যেকটা লাগামে 70,000 ফেরেশতা নিযুক্ত থাকবে। এরকম হচ্ছে জাহান্নামের বিশালতা, জাহান্নামের গভীরতা, এবং এরকম হচ্ছে জাহান্নাম ভারী এবং ওজন। সম্মানিত সমবেত মুসল্লিয়ান ইকরাম, এখন জাহান্নামের শাস্তির ধরন কি? আল্লাহ কত স্টাইলে, আল্লাহ এক এক জাতিকে এক এক স্টাইলে কিন্তু শাস্তি দিয়েছেন। নমরুদকে শাস্তি দিয়েছেন আল্লাহ এক স্টাইলে, টুস করে নাকের মধ্য দিয়ে একটা ন্যাংরা মশা মাথায় ঢুকে গেল, কিটকিট করে কামড়াই, মাথায় জুতার বাড়ি দিতে বলে, যখন মাথায় জুতা বাড়ি দিতে বলে ওই মশা তখন দিব্যি আরামে আরাম করে, আরাম পায়। যেমনি বাড়ি দেওয়া ছেড়ে দিল, আবার মশা কিটকিট করে কামড়াই, আবার প্রহর করা মাথায় শুরু করলো। এই স্টাইলে আল্লাহ তাআলা নমরুদকে বিদায় করছেন দুনিয়া থেকে। আমরা যদি ফেরাউনের কথা চিন্তা করি, আল্লাহ তাআলা নীল নদে পানি, নাকে মুখে পানি চুবিয়ে ওকে মেরে ফেলেছেন নীল নদের পানিতে। আমরা যদি আদ সামুদ জাতির কথা চিন্তা করি, বড় বড় ঝড়ো ঝান্ডা, বিক্ষুব্ধ ঝড় ঝান্ডা দিয়ে তাদেরকে শিলাবৃষ্টি দিয়ে, ঝড় দিয়ে তাদেরকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। আমরা যদি আব্রাহার কথা চিন্তা করি, তাহলে ছোট্ট একটা আবাবিল পাখি, যেটা বোঝা যায় যে আমাদের দেশে বাবুই পাখির মতো, এই পাখি টুকটুক করে একটু দূর থেকে ওপর থেকে পাথর ফেলে, ব্যাস। বলা হচ্ছে, আয়াতের ভিতরে আসছে এরকম যে তাদেরকে এমন ভাবে মারা হয়েছিল যেমন ভাবে ছাগল, গরু বা মহিষ কোনো খাবার খেলে যখন তারা খাবার পেট থেকে উগলায় দিয়ে তৃণ ভক্ষিত সদৃশ্য, ঠিক ওই রকম ভাবে তাদেরকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। তো বলা হচ্ছে যার গুনাহ যতটুক, গুনাহের পরিমাণ, পরিমাপ এবং ধরন অনুযায়ী। কয়টি কথা? তিনটি কথা। আমার গুনাহ যেই পরিমাপের হবে, যেই পরিমাণের হবে, যেই ধরনের হবে, সেই রকম ভাবে আল্লাহ তাআলা সেই অনুপাতে আমাকে আপনাকে শাস্তি দিবেন জাহান্নামের ভিতরে। জাহান্নামে শাস্তি দেওয়ার মূল যন্ত্র হচ্ছে আগুন। জাহান্নামের শাস্তির যতগুলি যন্ত্র আল্লাহ তাআলা, মানে যতগুলি যন্ত্র দিয়ে এ মানুষ
এবং জিন জাতিকে আল্লাহ তাআলা কি করবেন, শাস্তি দিবেন। তার ভিতরে প্রথম যেটি, সেটি হচ্ছে কি আগুন, সবচেয়ে ভয়ানক যেটি। আমি আপনি চিন্তা করি তো, আজকে ঘড়ি কিনেছি, এত এত ওয়ারেন্টি গ্যারেন্টি, আপনি জুতা কিনেছেন, আপনি মোবাইল ফোন কিনেছেন, আরো কিনেছেন, সব কিছু ওয়ারেন্টি রয়েছে, গ্যারান্টি রয়েছে। বলবেন আপনি আগুন থেকে হেফাজত করবেন, বলবেন না? আবার বলে আপনি পানি থেকে হেফাজত করেন। মানে আগুন এমন একটা জিনিস, ও কাউকে রেহাই দিতে জানে না। তো জাহান্নামের সবচেয়ে মারাত্মক যেটি অস্ত্র, সেটি হচ্ছে কি আগুন। এই আগুন এর তীব্রতা কেমন হবে? এ দুনিয়ার আগুনের মতো নো। যে আগুন দিয়ে জাহান্নামকে শাস্তি দেওয়া হবে, এই পৃথিবীর আগুনের থেকে 70 গুণ অধিক তীব্রতা এবং প্রকট আগুন দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শাস্তি দিবেন। হাদিসের ভিতরে আসছে, আগুনকে জ্বালানো হবে দীর্ঘদিন, হাজার হাজার বছর ধরে। আগুনের প্রথমে রং হবে লাল, তারপরে হয়ে যাবে সাদা, তারপরে হয়ে যাবে কালো। এই রকম আগুন দ্বারা আমাকে আপনাকে কি করা হবে, শাস্তি দেওয়া হবে। চামড়া ঝলসে যাবে, আল্লাহ তাআলা অটোমেটিকলি আবার সুন্দর করে চামড়া পরাই দিবেন, আবার শাস্তি দিবেন। ছোটকালে শুনেছি এক রাজনৈতিক দলের আর এক রাজনৈতিক দলের কোন্দল হয়, পিটায় 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 অজ্ঞান হয়ে যায়, পানি ছিটায় চোখে মুখে, আবার যখন সুস্থ হয়, আবার যখন জ্ঞান ফিরে আসে, আবারও পিটানো শুরু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন যে ক্রমাগত মিসমার হয়ে যাবে, মাটির সাথে মিশিয়ে যাবে হাতুড়ির আঘাতে, আবার থেকে পুনরায় একাত্রিত করা হবে, মানুষের আকৃতি দেহ সবকিছু দেওয়া হবে, আবার পিটানো হবে। বলছিলাম যে এই জীবদ্দশার এই পৃথিবীর আগুনের থেকে 70 গুণ বৃদ্ধি প্রখরতা এবং তীব্রতা জাহান্নামের আগুনের হবে। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কেরাম, সেই দিন কাফেররা হয়ে যাবে অন্ধ, সেই দিন কাফেররা হয়ে যাবে বধির, কানে শুনবে না, বাকশক্তিহীন হয়ে যাবে। এমত অবস্থায় আল্লাহ তাআলার নির্দেশ প্রাপ্ত হয়ে ফেরেশতারা জাহান্নামীদেরকে উপর করে টেনে হিচড়ে, চুল ধরে পা ধরে টেনে হিচড়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যেমন আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাল মুজরিমিনা ফি যালালিন ওয়া শুউর, নিশ্চয় অপরাধীরা ফি যালাল, বিভ্রান্তিতে ছিল, ওয়া শুউর, এবং শাস্তিতে রয়েছে। তারা রয়েছে বিভ্রান্তিতে, তারা রয়েছে শাস্তিতে। এই আয়াত থেকে বোঝা যায়, তাফসীরের ভিতরে এভাবে আসছে, তারা পৃথিবীর বুকে ছিল বিভ্রান্তিতে, তারা পৃথিবীর বুকে ছিল কি, বিভ্রান্তিতে। আর পরকালে রয়েছে তাদের শাস্তির ভিতরে তারা রয়েছে। আমার চলন বলন দেখলেই কিন্তু বোঝা যায় মানুষটার পরকাল আছে না নাই। কাফেররা সেই দিন বধির হয়ে যাবে, কাফেররা সেই দিন হয়ে যাবে তারা বাকশক্তিহীন, কথা বলতে পারবে না। তারা সেই দিন কি করবে, আপনার বোবা হয়ে যাবে, চোখেও দেখবে না, অন্ধ হয়ে যাবে। বিভিন্ন এখানে ব্যাখ্যা রয়েছে। এখানে বলা হয়েছে যে তারা কথা বলতে পারবে না কেন, যে পৃথিবীতে তারা অন্ধ হয়ে যাবে কেন, পৃথিবীতে তারা সত্য জিনিস দেখেও তারা কিন্তু দেখতো না, সত্য জিনিস জেনেও তারা কিন্তু জানতো না, সঠিক জিনিস জেনেও তারা সত্য কথা বলতো না। ঠিক পরকালে তারা ঠিক এরকম হয়ে যাবে, তারা কোনো কথা বলতে পারবে না। আজকে দেখতেছেন না, সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানুষ একজন আর একজনকে ধরে জুতা দিয়ে পেটাচ্ছে, লাথি মারছে, কিল খুশি কত কিছু করছে। অবস্থা আজকে বেগতিক, বিপদ আজকে তাদের। তারা না কোনো প্রতিবাদ করতে পারছে, না কোনো কথা বলতে পারছে। ঠিক কাফেররা তো সেই দিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না, তাদের পক্ষে কোনো লোক থাকবে না, কোনো জনবল থাকবে না। সঙ্গত কারণে সেই দিন তাদের মুখ হয়ে যাবে বোবা, তারা কোনো কথা বলতে পারবে না, প্রতিশোধমূলক কোনো কথা বলতে পারবে না, কোনো ধরনের তারা কথা বলতে পারবে না। তারা দেখেও যেন তারা দেখতে পাচ্ছে না, শুনেও যেন তারা কি করতে পারছে না, শুনতে পাচ্ছে না। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কেরাম, সেই দিন পাপীরা, আজকে পাপীরা এই পৃথিবীর বুকে রয়েছে বিভ্রান্তর ভিতরে, পরকালে রয়েছে তারা শাস্তির ভিতরে। বলা হচ্ছে ইয়াউমা
ইসহাবুনা ফিন্নার, সেই দিন তাদেরকে টেনে হিচড়ে, নার মানে কি জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আলা উজুহিহিম, মুখের ওপরে ভর করে। কার ওপরে ভর করে? মুখের ওপরে ভর করে। অনেকগুলি আয়াত এবং হাদিস আছে, জানি না সেগুলো যেতে পারবো কিনা, আগেই বলে নিচ্ছি। আলা উজুহিহিম, মুখের ওপরে টেনে হিচড়ে নিয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে, হে আল্লাহর রাসূল, মানুষ তো দেখা যায় পায়ের ওপরে হাঁটা চলাফেরা করে, সেই দিন মুখের ওপরে মানুষ কিভাবে হাঁটিয়ে তাদেরকে, মুখের ওপরে ভর করে কিভাবে তাদেরকে হাঁটিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে? মুখের ওপরে কি মানুষ হাঁটতে পারে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলে যে, তোমরা কেন বুঝো না, যেই আল্লাহ তাআলা দুই পায়ের উপরে ভর করে পৃথিবীর জীবদ্দশায় চলাতে সক্ষম হয়েছেন, সেই আল্লাহ তাআলা কি মানুষকে পরকালে মুখের ওপরে হাঁটাতে পারবেন না? এটা একটা নিন্দনীয় অবস্থা। মুখের উপরে কেন ভর দিয়ে নিয়ে যাবে? নিন্দনীয় অবস্থা। আগের জামানায় দেখতাম মরল মাতাব্বররা কি করতো, শাস্তি দিত, লঘু শাস্তি, কম শাস্তি। একটা কি করছে, একজন গাছের ফল পেড়েছে, আম পেড়েছে, অথবা দেখা গেল ডালপালা ভাঙছে বা কাউকে অপমান করছে, একজন মরল থাকবে, মাতাব্বর থাকবে, তার কাছে নিয়ে যাওয়া হয়েছে, এই নাকে খত দেয়া। তখন কি হামাগুড়ি দিয়ে দিয়ে নাকে খত দিতে দিতে সামনের দিকে এগিয়ে যায়। এটা নিন্দনীয় একটা অবস্থা। আল্লাহ তাআলা টেনে হিচড়ে মুখের উপরে ভর দিয়ে কেন জাহান্নামের দিকে নিয়ে যাবে? এটা নিন্দনীয় একটা প্রকাশ করার জন্য এই অবস্থা। এবং বলা হবে যুকু মাসাস সাকর, আস্বাদন করো জাহান্নামের যন্ত্রণা, এখন আস্বাদন করো। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আরো আয়াতে বলতেছেন, অন্য আয়াতে, ওমাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ তাআলা যাকে পথ প্রদর্শন করেন, আল্লাহ তাআলা যাকে সুপথ প্রাপ্ত করেন, তিনি কিন্তু একমাত্র সুপথ প্রাপ্ত হন। আমাকে আল্লাহ তাআলা যদি পথ প্রদর্শন করেন, আমি একমাত্র সুপথ প্রাপ্ত হব, আমি একমাত্র হেদায়েত প্রাপ্ত হব। কেমনে বুঝবেন যে আপনি সুপথ প্রাপ্ত? সুবহানাল্লাহ। আজকে আপনি 10টা টাকা একটা অসহায় মানুষকে দান করেছেন, কালকে চাইবে যে আমি আর 1 টাকা বেশি দান করি। আপনার মনে উৎসাহটা জাগবে, আজকে আমি একটা ভালো কাজ করেছি, এই ভালো কাজটা যেন আমার অব্যাহত থাকে। আজকে আমরা নেকির কাজে একটা করেছি, আমি যেন কালকে 2টি নেকির কাজ করি। আমি আজকে মানুষকে একটা ভালো পরামর্শ দিয়েছি, কালকে যেন আরো সুন্দর করে মানুষকে ভালো পরামর্শ দিতে পারি। আজকে আমি সুন্দর করে মানুষকে ভালোবাসতে পেরেছি, আগামীকাল যেন এর থেকে সুন্দর করে মানুষকে সম্মান এবং শ্রদ্ধা করতে দিকে, সুপথের দিকে, ইমানের দিকে আপনি এগোচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন কি, ওমাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ তাআলা যাকে সুপথ প্রাপ্ত করেন তিনি সুপথ প্রাপ্ত হন। ওমাই ইউদলিল ফালান তাজিদ লাহুম আউলিয়া, ভ্রষ্ট করেন তাদের কোনো অভিভাবক থাকে না, তারা নিজেরাই নিজেরা ছাড়া। তিনি যাদেরকে পথভ্রষ্ট করেন, বদান পথভ্রষ্ট করেন, তাদের কোনো অভিভাবক থাকে না, তাদের কোনো সঙ্গী থাকে না, তাদের কোনো সাহায্যকারী থাকে না, একমাত্র তারাই ছাড়া। আমরা বলি না, তোকে এটা করতে নিষেধ করলাম, তারপরও তুই এটা করলি, তুই এখন যা পারিস, তুই নিজে নিজে যা পারিস তুই তাই কর, তোর ধারে কাছে আমি নেই। ঠিক তাদের অবস্থা কিন্তু এই রকম হবে। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কেরাম, তারপরে বলা হচ্ছে তাহশুরুহুম, তাদেরকে একত্রিত করা হবে জাহান্নামের দিক, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে, আলা উজুহিহিম, মুখের উপরে ভর করে, যেটি আগেই বলেছি, উমিয়ান অন্ধ, বুকমান বধির, সুম্মান বোবা করে, অন্ধ করে, বধির করে তাদেরকে কিয়ামতের দিন উঠানো হবে। সবকিছু জেনেও যেন তারা শুনতে পাচ্ছে না, সবকিছু বুঝেও যেন তারা বুঝবে না, সবকিছু দেখেও যেন তারা দেখবে না। কেন? পৃথিবীতে তারা এরকম করেছিল, এর লাঞ্ছনা অপমান স্বরূপ এরকম ভাবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কেরাম, কিছু কিছু লক্ষণ প্রকাশ পাবে, কিছু কিছু লক্ষণ দেখেই বুঝবে ফেরেশতারা যে এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আসামি, এরা হচ্ছে বদকার লোক, এরা হচ্ছে মুজরিমিন, এরা হচ্ছে পাপাচার মানুষ, এরা হচ্ছে খারাপ মানুষ, এরা হচ্ছে গুনাহগার মানুষ।
তাদের লক্ষণ দেখেই ফেরেশতারা টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলা হচ্ছে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের লক্ষণ দেখে। ইউরাফুল মুজরিমুনা, অপরাধীদেরকে চেনা যাবে। বিসিমাহুম, তাদের কিছু লক্ষণাদির মাধ্যমে তাদেরকে চেনা যাবে। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে তাদের লক্ষণ। হ্যাঁ, লক্ষণ এখানে দুটি কথা বলা হয়েছে। লক্ষণ, তাদের চেহারা হয়ে যাবে কৃষ্ণবর্ণ। বিসি মাহুম, এখান থেকে তাফসির করা হচ্ছে যে দুইটি বিষয় লক্ষণ দেখলেই ফেরেশতারা বুঝবে যে এরা জাহান্নামী, জাহান্নামের দিকে তাদেরকে টেনে হিচড়ে নিয়ে আসা হবে। এক নম্বর লক্ষণ, তাদের চেহারা হয়ে যাবে কালো, চিন্তায় ভয়ে দুশ্চিন্তায় কালো হয়ে যাবে। আমাদের ওরকম হয়ে যায় না? হঠাৎ বিপদের খবর শুনে, হঠাৎ ভয়ের কোনো কিছু দেখলে আতঙ্ক বা ভয় বা চেহারা কালো হয়ে যায়, বিদীর্ণ হয়ে যায়, কৃষ্ণবর্ণ হয়ে যাবে। তারপরে বলা হচ্ছে চোখগুলো নীলাভ, আতঙ্ক, চোখগুলো নীল হয়ে যাবে ভয়। এই লক্ষণ দেখে ফেরেশতারা বুঝবে যে এরা জাহান্নামী, এদেরকে টেনে হিঁচড়ে উপর করে জাহান্নামের দিকে নিয়ে আসা হবে। তারপরে বলা হচ্ছে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। নাওয়াসি মানে কপাল, কপাল মানে এখানে চুল, চুল ধরে এবং পা ধরে তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হবে। এখন চিন্তা করেন, ঝগড়াটে মহিলা যখন আপনি দেখবেন, দেখবেন কি চুল ধরে প্রথমে একজন আরেকজনকে আক্রমণ করতে যেয়ে। আমি চিন্তা করি চুল, তাহলে কেন আল্লাহ তাআলা এখানে নাওয়াসি চুল ধরার কথা বললেন? চুল এমন একটা জিনিস, এটাকে ধরলে মানুষ কিন্তু অটোমেটিকলি 90% কিন্তু কাবু হয়ে যায়, আর কিছু যে করতে পারে না। চুল ধরে টাইনে হেঁচড়ে যে নিয়ে আসবে, সেখান থেকে যন্ত্রণা শুরু। সম্মানের সাথে নিয়ে আসবে না যে বাবা চলো, হ্যাঁ বা অমুক চলো, সোনামণি চলো, এভাবে না। ওখান থেকে অপমান শুরু হয়েছে, আপনার টানা থেকে শুরু করে চুল ধরে টেনে নিয়ে আসবে, পা ধরে টেনে হিচড়ে টেনে নিয়ে আসবে। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে সেই দিন টেনে নিয়ে আসবে। সম্মানিত সময়বদ্ধ মুসল্লিরা, জাহান্নামের দ্বিতীয় ধরন হচ্ছে মুখমণ্ডলকে আগুনে ঝলসে দেওয়া হবে। অনেক আলোচনা রয়েছে। ফুটন্ত পানি যখন টকবক করে ফুটবে, কিয়ামতের দিনে জাহান্নামীদেরকে যখন চাক্কুম ফল, কাঁটাদার বৃক্ষ যখন তারা কিয়ামতের দিন তখন তারা দেখবে যে তাদের ক্ষুধা লাগবে। দুনিয়ার জীবনে স্মরণ করবে যখন আমরা ক্ষুধার্ত ছিলাম, তখন আমরা খাবার খেতাম, আল্লাহ তাআলার কাছে দীর্ঘদিন খাবার চাইবে। দীর্ঘদিন খাবার চাওয়ার পরে আল্লাহ তাআলা কর্ণপাত করবেন, তাদের কথায় কান দেবেন। ফেরেশতাদেরকে বলবেন যে দেখো তো ওরা কি চায়, কি বলে, একটু শোনো তো। ফেরেশতারা যে এখন আল্লাহর কাছে বলবেন যে হে আল্লাহ, তারা খাবার চায়। তাদেরকে খাবার দেওয়া হবে চাক্কুম ফল। চাক্কুম বলতে একটা কাঁটাদার বৃক্ষ, কাঁটাদার ফল, কাঁটাযুক্ত একটা ফল তাদেরকে খেতে দেওয়া হবে। সে কাঁটাযুক্ত ফল তাদেরকে খেতে দেওয়া যখন হবে, ঠিক এই গণ্ডদেশে তাদের আটকিয়ে যাবে, না ওপরে উঠাতে পারবে না নিচের দিকে নিতে পারবে, আটকিয়ে যাবে। দীর্ঘদিন পর্যন্ত তারা পৃথিবীর বুকের সিনারি তাদের মনে হবে যে যখন এরকম কোনো কিছু খাবার আটকে যেত, তখন আমরা পানি খেতাম, দিয়ে হয়তো বা নিচের দিকে নিতাম। আল্লাহর কাছে দীর্ঘদিন পানি চাইবে। দীর্ঘদিন পানি চাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে পানি দান করবেন। কিভাবে পানি দেবেন? বলা হচ্ছে যে পানিকে ফুটাতে 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 পানির রং, পানি কিন্তু কোনো কালার থাকবে না, কুচকুচে কালো হয়ে যাবে, এত ফুটান্ত পানি হবে। এটাকে দিয়ে একবারে লোহার শিকল দিয়ে ফেরেশতারা, লোহার একটা মানে আপনার লাঠি দিয়ে, এরকম মগ জাতীয় কোনো কিছু দিয়ে সেই পানিকে যখন জাহান্নামীদের মুখে, মানে খাওয়া তো দূরের কথা, যখন কাছাকাছি নিয়ে আসা হবে, তাদের একবারে চেহারার সমস্ত মানে আপনার এই যে চামড়া তাদের খসে পড়বে, একবারে তাদের ঠোঁট নিচের দিকে চলে আসবে, ওপরের ঠোঁটও ঝুলে পড়বে। তাদেরকে যখন এই পানি খেতে চাইবে না, জোর করে যখন তাদেরকে পানি খাওয়ানো হবে, জাক্কুম ফল থেকে শুরু করে নিয়ে তাদের নাড়ি ভুঁড়ি একবারে পচে গলে বের হয়ে বায়ুপথ দিয়ে ট্রেনের মাধ্যমে এক জায়গাতে যে জমা হবে। দ্বিতীয় শাস্তির প্রজ্বলিত অগ্নি, আগুন, যা মুখমণ্ডলকে ঝলসে দেবে। আবার যখন জাহান্নামীরা ক্ষুধার্ত হবে, ওই যে ট্রেনের ভিতরে টাঙ্কির মতো করে আমার আপনার নাড়ি ভুঁড়ি পচে গলে যখন ওইখানে জমা হয়েছে, ওই গলিত মথিত পুজ আবার তাদেরকে নিয়ে এসে খাদ্য হিসেবে তাদেরকে দেওয়া হবে। সম্মানিত সময়গত মুসল্লিরা, সময় খুব সংক্ষেপ। আল্লাহ তাআলা বলতেছেন
ইয়াউমা তাকাল্লাবুল উজুহাহুম ফিন্নার, সেই দিন চেহারা উলট পালট করে দেবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা, বলা হবে সেই দিন তারা বলবে, হায় আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। সেই দিন তখন বলবে। বাঘ যখন বিপদে পড়ে যায় তখনও তো সে কাবু হয়ে যায়, যায় না? সিংহ যখন বিপদে পড়ে যায় তখন একটা চামাচিকাও কিন্তু লাথি মারে। ওই যে আমাদের দেশে একটা কথা বলে যে বেকায়দাই পড়লে হাতি, চামাচিকাই মারে লাথি। তখন তো আর কোনো উপায় নেই, তখন বলবে ইয়া লাইতানা, হায় আফসোস, কি করেছি দুনিয়ার জীবনে, যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম, যদি আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকের এই পরিস্থিতি শিকার আমাদেরকে হতে হতো না। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কেরাম, আরো অনেক আলোচনা রয়েছে। ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইদিন মুকাররানিনা ফিল আসফাদ, আপনি দেখবেন সেদিন অপরাধীরা পরস্পর শৃঙ্খলিত অবস্থায় থাকবে, একজন আরেকজনের সাথে বাধা অবস্থায় থাকবে। আমরা দেখি না পুলিশ বাহিনীকে, এখন তো আগে হ্যান্ডকাপ দেয়, আগে দেখতাম কি, যখন প্রাথমিক অবস্থায় আসামিকে হাজির করা হতো কোর্টে, একটা রশি দিয়ে, এই যে মাজাতে বেঁধে বেঁধে একটা রশি দিয়ে 4-5জনকে বাঁধা হতো। বলা হবে যে, বলা হয়েছে সেই দিন অপরাধীকে এক জায়গায় করে শৃঙ্খলাবদ্ধ করা হবে। এটার বেশ কয়েকটি অর্থ নিয়ে আসা হয়েছে। শৃঙ্খলাবদ্ধ বলতে তাদের আত্মাগুলিকে এক জায়গায় করা হবে। কেউ বলছে যে না, মানে এক এক সময়ে আপনার হয়তোবা শৃঙ্খলাবদ্ধ তাদেরকে করা হবে। এইরকম অবস্থায় পূর্বের আয়াতে বলা হয়েছে যে তাদেরকে কখনো চুল ধরে টেনে নিয়ে যাওয়া হবে, কখনো আপনার পা ধরে টেনে নিয়ে যাওয়া হবে, কখনো দুটোই একসাথে নিয়ে যাওয়া হবে, কখনো আবার বলা হচ্ছে শৃঙ্খলাবদ্ধ বলতে হাত এবং পাকে বাঁধা অবস্থায় তাদেরকে রাখা হবে। এরকম বিভিন্ন ক্যাটাগরিতে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দিবেন। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কেরাম, আরো অনেক কথা রয়েছে এখানে, যে ফেরেশতাদেরকে বলা হবে, আল্লাহ তাআলা বলছেন খুযুহু ফাগুল্লুহু, ফেরেশতাদেরকে বলা হবে তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ধরো, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করো। ফাগুল্লুহু, তাদের গলায় বেড়ি পড়াও। তারপরে বলা হচ্ছে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু, এবং তাদেরকে শৃঙ্খলিত পড়াও এমন শিকল দিয়ে, যেই শিকলটা দিয়ে আমার আপনার গলায় বেড়ি পড়ানো হবে। বলা হয়েছে এই শিকলটা হবে 70 হাত। এই শিকলটা হবে কি 70 হাত শিকল দিয়ে সেই দিন আমাকে আপনাকে বাঁধা হবে। কোন ক্যাটাগরি জাহান্নামীকে 70 হাত শিকল দিয়ে বাঁধা হবে? আল্লাহ তারা বলতেছেন ইন্নাহু কানা লা ইউমিনুনা বিল্লাহিল আযীম, তারা মহাপ্রতাপশালী, সেই মহামান্বিত মহিমান্বিত মহাপ্রতাপশালী আল্লাহর প্রতি তারা ঈমান আনয়ন করেনি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে তারা খাদ্য দেয়নি, অভাবীদেরকে তারা খাদ্য দেয় নাই। নিজেরা তারা উদার পূর্তি করে খেয়েছে, আরামে আয়েশে থেকেছে, কিন্তু যারা দুঃখী মানুষ, অভাবী মানুষ, অসহায় মানুষ, এদেরকে খাদ্য দেওয়া হয় নাই। এইদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে কিয়ামতের দিন বলবেন, ফেরেশতাদেরকে বলবেন যে হে আমার ফেরেশতারা, খুযুহু, তাদেরকে পাকড়াও করো, ফাগুল্লুহু, তাদের গলায় বেড়ি পরিয়ে দাও। কোন বেড়ি? যেই বেড়ি হবে 70 হাত লম্বা। এখন এই বেড়ির ব্যাখ্যা রয়েছে, শিকলগুলি কেমন হবে। আছে না পাগলগুলিকে এখন শিকলে বাঁধে, বিভিন্ন কিছুকে দোকানে বেঞ্চ বা এগুলোকে দেখা যায় শিকল দিয়ে বাঁধানো হয়। এই শিকলগুলি এক একটা কেমন হবে, হাদিসের ভিতরে বিভিন্ন কথা এসেছে। বলা হয়েছে এক একটা শিকল, সবচেয়ে মাথার শিকলটা হবে খুব ভারী। এই শিকলটা যদি জাহান্নামের উপরে ছেড়ে দেওয়া হয়, সেই শিকলটাকে বলা হয়েছে যে, সরি, এখানে বলছে যে আসমান থেকে যদি একটা শিকলকে ছেড়ে দেওয়া হয়, জমিনে এই শিকলটা পৌঁছাতেই রাতের আগেই পৌঁছে যাবে। একটা শিকল, মাথার শিকল, যে বলা হয়েছে যে আসমান থেকে যদি শিকলের একটা শিকল, শিকল বলতে একটা শিকলের দানা যেটাকে আমরা বলি, একটা শিকল জাস্ট, এটাকে যদি আসমান থেকে ছেড়ে দেওয়া হয়, জমিনে পৌঁছাতে সময় লাগবে রাতের আগেই, এক রাতের আগেই পৌঁছে যাবে। তার মানে 24 ঘন্টা সময় লাগবে না। অথচ আল্লাহ রাসূলের হাদিসে আসছে, অথচ এই আসমান এবং জমিনের ব্যবধান হচ্ছে 500 বছরের পথ। সুবহানাল্লাহ।
এই শিকলটার একটা দানা যদি আসমান থেকে ছেড়ে দেওয়া হয় জমিনে পৌঁছাবে রাতের আগে। এইরকম ওজন অন্য হাদিসে আসছে, প্রথম যে শিকলের দানাটা থাকবে, মাথার দানাটা, এটা যদি জাহান্নামে ছেড়ে দেওয়া হয় 70 বছর সময় লাগবে তার তলদেশে পৌঁছাতে, এত ভারী। এইরকম ভারী গলায় আমার আপনার বেড়ি পড়ায় দেবে। খুব সংক্ষেপে বলছি, সময় খুব শেষ। যারা সম্পদ কৃপণতা করে, বখিলপনা করে, এদের কি হবে? সম্পদ তাদের গলায় পড়িয়ে দেওয়া হবে এবং বলা হবে, সম্পদ বলবে আমি হচ্ছে সেই তোমার সম্পদ যেটিকে পৃথিবীতে তোমরা গচ্ছিত রেখেছিলে। সেই সম্পদগুলিকে সাপের আকার ধারণ করা হবে এবং সাপের বলা হচ্ছে সেই সাপের বীজগুলি এমন থাকবে, সাপের বীজগুলি এমন থাকবে বিষধর হওয়ার কারণে তাদের মাথাগুলি হয়ে যাবে টাক। চিন্তা করেন, টাক কাদের হয়? জেনেটিক্যালি কিছু বিষয় থাকে, জন্মগত টাক, কিন্তু যাদের মাথায় কিন্তু বেশি তাপ থাকে, গরম থাকে, এরা একসময় ধীরে ধীরে চুলগুলো পড়তে পড়তে একসময় কিন্তু টাক হয়ে যায়। সাপগুলো এত বিষধর হবে যে বিষধরের কারণে তাদের মাথাগুলি হয়ে যাবে টাক, তাদের চোখের উপরে 2টি দাগ থাকবে, সেই দাগ দিয়ে সেই কৃপণ ব্যক্তির 2 চোয়ালে দংশন করতে থাকবে। বলা হয়েছে যে একবার দংশন করলে 40 বছর পর্যন্ত তার বিষক্রিয়াতে অনুভূত হবে তার। এরকম বড় বড় সাপ হবে। এখন সেই দিন কিন্তু আমার আপনার উদ্দেশ্যে শেষ করছি এই আয়াতটি দিয়ে, সেই দিন কিন্তু আমার আপনার উদ্দেশ্যে আমরা কি করি? লিডারের প্ররোচনায় পাপ করি, নেতার প্ররোচনায় পাপ করি, লোভে পাপ করি, শয়তানের প্ররোচনায় পাপ করি, ইবলিসের প্ররোচনায় পাপ করি। এক আয়াতে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলতেছেন যে সেই দিন যখন তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, যখন কোনো উপায় থাকবে না, সেই দিন বলবে যে অমুক লিডার, অমুক নেতারা আমাকে পদস্খলন করাইছিল, হে আল্লাহ তাআলা আমাদের থেকে দ্বিগুণ তাদেরকে শাস্তি দিন। সেই দিন বলবে ইবলিস এবার আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলবে, আমার এবং আপনার ঠিকানা যদি জাহান্নামে হয়ে যায়, ইবলিস এবার কিন্তু সমাপনী ভাষণ দেবেন। কি ভাষণ দেবেন? সমাপনী ভাষণ দেবেন, আমার আপনার যত্ন। ইবলিস এবার সমাপনী ভাষণ দিয়ে বলছেন এভাবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা শাইতান, শয়তান বলবে লাম্মা কুদিয়াল আমর, যখন বিচার ফায়সালা হয়ে যাবে, আপনি জাহান্নামী বা আমি জাহান্নামী, আপনি জান্নাতি অথবা আমি জান্নাতি, এইরকম যখন বিচার ফায়সালা হয়ে যাবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদা করেছিল, প্রতিশ্রুতি করেছিল, আল্লাহর প্রতিশ্রুতি সত্য প্রতিশ্রুতি। ইবলিস কিন্তু বলবে, শেষের দিকে খারাপ মানুষ ভালো হয়ে যায় না, কথাগুলি খুব সুন্দর সুন্দর বলে না। ইবলিস সমাপনী ভাষণ দেবে কাফেরদেরকে উদ্দেশ্য করে, যে আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিল, ওয়াদা করেছিল, আল্লাহর ওয়াদা হলো, প্রতিশ্রুতি হলো সত্য। এবার ইবলিস বলবে ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, এবং আমি তোমাদের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এটা সত্য, কিন্তু আমি প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। সে কিন্তু দায়মুক্ত হচ্ছে। আমি তোমাদের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিলাম বা করেছিলাম, আমি এই প্রতিশ্রুতি কি করছি? ভঙ্গ করেছি। তারপরে বলছি ওয়ামা কানা ফি আলাইকুম মিন সুলতানিন, তো বলতেছে আজকে আমি কিন্তু তোমাদের উপরে কোনো আধিপত্য করিনি। ইবলিস কিন্তু বলবে কাফেরদেরকে, আমি কিন্তু তোমাদের উপরে আধিপত্য বিস্তার করিনি, শুধু কি করেছি, আমি তোমাদেরকে আমার পথে ডেকেছি, তোমরা আমার পথে সাড়া দিয়েছো। অনেক কথা আছে, সংক্ষেপ করছি। আমি কিন্তু তোমাদেরকে জোর করে এ কাজ করাই নাই, আধিপত্য বিস্তার করিনি তোমাদের উপরে। আমি তোমাদেরকে আহ্বান করেছি, তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছো। তারপরে বলা হচ্ছে যে তারপরে আল্লাহ তাআলা বলতেছেন যে আমরা তোমাদের উপরে আধিপত্য ছিলাম, আমি শুধু তোমাকে ডাকছিলাম, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে, কাজেই তোমরা আমাকে কিন্তু তিরস্কার করো না। ডাকছি, তুমি আসছো, আমার দোষ কি? তুমি তো না আসতে পারতে, সুতরাং আমি তোমাদেরকে ডেকেছি, তোমরা এসেছো। এই পরিণতি আজকে যে তোমাদের, এর জন্য কিন্তু তোমরা আমাকে কি করো না, তিরস্কার করো না।
বরঞ্চ তোমরা তিরস্কার নিজেরা নিজেদেরকে করো, তোমাদের কর্মের ফল এটা, নিজেরাই নিজেদেরকে করো। সম্মানিত সমবেত মুসল্লিন ইকরাম, এইভাবে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ইবলিস শয়তান পর্যন্ত আমার এবং আপনার থেকে দায়মুক্ত হয়ে যাবে। সুতরাং যা করছি, যা করব, সমস্ত কিন্তু আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা আজকের আলোচনা থেকে নিকৃষ্ট আবাসস্থল জাহান্নাম, জাহান্নামের বিশালতা, জাহান্নামের গভীরতা, শাস্তির ধরন, শাস্তির ক্যাটাগরি সবকিছু অনুধাবন করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত থাকার এবং মুক্ত হওয়ার জন্য যে সমস্ত আমলগুলি রয়েছে, আল্লাহ তাআলা সেগুলো আমল